রাজাপুরের কাঠালিয়ার মার্কা রাখি জানিয়ে দাও, দেখিয়ে দাও সরে সরে। আমরা 17 বছর পরে আজকে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ 12 তারিখে আমরা রাজাপুর কাঠালিয়ার কাছে নতুন নেতৃত্ব তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা রাজাপুর কাঠালিয়াবাসী আগামীর সঠিক নেতৃত্ব কার কাছে তুলে দিতে হবে সেটা জানি, ঠিক কিনা? রাজাপুর কাঠালিয়াবাসী কখনো ভুল করে না। আমরা এই অঞ্চলের মানুষ অনেক সংগ্রামে সাহসী, ঠিক কিনা? 12 তারিখে আমরা সবাই হাস মার্কা যুক্ত করবো ইনশাআল্লাহ। রাজাপুর কাঠালিয়ার মানুষ আগামী 12 তারিখে একজন প্রার্থী নির্বাচন করবে যিনি অঞ্চলের জনগণের কথা ভাবে, যিনি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কাজ করবে, যিনি যুব সমাজকে মাদক মুক্ত করে তাদের ভবিষ্যতের জন্য কাজ করে যাবে। এই অঞ্চলের মানুষ সন্ত্রাস দেখতে চায় না, চাঁদাবাজি দেখতে চায় না। এই অঞ্চলের মানুষ শান্তিতে থাকতে চায়। একজন জনপ্রতিনিধি আগামী দিনের মানুষকে আদায় করে শান্তিতে থাকার জন্য তিনি কাজ করে যাবেন, এরকম একজন প্রার্থীকে রাজাপুর কাঠালিয়া নির্বাচন করবে ইনশাআল্লাহ। রাজাপুর কাঠালিয়াতে মুক্তিযোদ্ধাদের আগামী দিনে সবাই সম্মান করবে। এই অঞ্চলের একজন বীরত্তম ছিলেন, তাকে সম্মান করা হয়েছে, আমরা ধিক্কার জানাই। আগামী দিনে রাজাপুর কাঠালিয়ার মানুষ ইনশাআল্লাহ 12 তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, নির্ভয়ে ভোট দেব। কেউ যদি বিশৃঙ্খলা করে আপনারা সবাই প্রতিহত করবেন ইনশাআল্লাহ। এই অঞ্চলের অনেক সমস্যা, আমাদের রাস্তাঘাটগুলো সব ভাঙা, আমাদের বিষখালী নদী ভেঙে নিয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপথ। এই অঞ্চলে যুবকদের কর্মসংস্থানের যথাযথ ব্যবস্থা নাই, কৃষকদের দিকে তাকানোর কোনো লোক নেই, কোন নেতার এই দিকে নজর নেই। এই অঞ্চলে একটি শিল্পাঞ্চল নেই, যার কারণে লক্ষ লক্ষ বেকার রাস্তায় রাস্তায় ঘুরছে। এই অঞ্চলে আগামী দিনে আমাদের প্রত্যেকটি সমস্যা আন্তরিকতার সাথে মোকাবেলা করার জন্য আমার সারা জীবনের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই সংক্ষিপ্ত পথসভায় আপনারা যারা আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে একটা মেসেজ দিয়ে দেবেন, ভালো কাজ ভালো লোক ছাড়া হয়, ভালো কাজ ভালো লোক লাগে। সুতরাং যে যোগ্য, যে ভালো, যে সৎ এরকম একটা লোককে 12 তারিখে আমাদের এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। আমার প্রতীক হাঁস, এই অঞ্চলে বহুল পরিচিত হাঁস মার্কা।